মানব জীবন কিন্তু অনেক সাধনার ফলে আমরা পেয়েছি, তাই তো বাবা? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই কিন্তু এই সাধের মানব জীবন। মায়েরা, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন প্রত্যেকে ভগবানকে কথা দিয়ে আসে। মায়ের গর্ভে যখন থাকি ভগবানকে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, প্রভু ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান করব, বলি তো? মায়ের গর্ভে থাকাকালীন প্রত্যেকেই কথা আমরা দিয়ে আসি ভগবানকে। কিন্তু একবার দেখুন বাবা, এই যে ভগবানকে আমরা কথা দিলাম, কতজন কথা দিয়ে কথা রাখতে পেরেছি? হরি বল। কথা তো সবাই দিয়েছি মা, কিন্তু কথা দিয়ে কি কথা দেখেছি? যে ভগবান আমাদের সব কিছু দিয়ে পাঠালেন, যে ভগবানের জন্য এত কিছু আমরা পেয়েছি বাবা, যে ভগবান না দিলে আমরা কিন্তু এত কিছু পেতাম না। ভগবান দিয়েছেন বলে এত সুন্দর সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু আমরা পেয়েছি। কিন্তু যে ভগবান আমাদের এত কিছু দিলেন, যে ভগবান না দিলে আমরা এত কিছু পেতাম না, আর সেই ভগবানকে ধরায় এসে আমরা ডাকার মতো একটু ডাকতেও পারি না। হরি বল। ভগবান তো কিচ্ছু চাই না মা। ভগবান কোনোদিন বলেনি যে আমায় রাজভোগ সাজিয়ে আমার সেবা দাও, বলেছে না? কোনো ভক্ত যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান তাতেই সন্তুষ্ট হয়। নিতাই গৌর হরি বল। তাহলে অনেক কষ্ট করে এই মানব জীবন আমরা পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই সাধের মানব জীবন। তাই প্রভু বলছে, রে জীব, অনেক কষ্ট করে এই মানব জীবন পেয়েছো, এই মানব জীবন যেন তোমাদের বৃথাই না চলে যায়। তাই মহাপ্রভু যখন কলিজীবের দুর্দশা দর্শন করলো, তখন নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু এক কাজ করো, ও দাদা তুমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করো। আর এই হরিনাম যজ্ঞের আয়োজন করে সারা নবদ্বীপে তুমি এই নাম যজ্ঞের নিমন্ত্রণ করে দাও। সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি নাম বিলিয়ে এসো। যাও দাদা, আর তুমি দেরি করো না। তাই নিত্যানন্দ প্রভু আজ মনের আনন্দে নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। নবদ্বীপের মাঝে মহাপ্রভু হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করলে, সব জায়গায় নিমন্ত্রণ করছি। এবার পথ চলতে চলতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে পড়েছি নবদ্বীপের 2 দুর্বৃত্ত, জগাই আর মাধাই। যেই না নিত্যানন্দ প্রভুর মুখে হরিনাম শুনেছে, চমকে উঠলেন জগাই মাধাই। কে কে ওরা হরি বল বলে চিৎকার করছে? বলে, ও ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে এইভাবে ওই নবদ্বীপের পথে পথে হরিনাম করছো, বলি এখানে কিন্তু তোমার ওই হরিনাম বিক্রি হবে না। যাও তুমি অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও গিয়ে এই নাম তুমি বিক্রি করো, কিন্তু এখানে তুমি এই হরিনাম বিক্রি করতে পারবে না। ও মাইরা, জগাই মাধাইয়ের কথা শুনে নিত্যানন্দ প্রভু তখন করজোড়ে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা একবার যদি হরিনাম করতে পারিস, তোরা একবার যদি বদনে হরিনাম বলতে পারিস, সব জ্বালা থেকে তোরা মুক্ত হয়ে যাবি ভাই। ওরে আর দাঁড়িয়ে থাকিস না, একবার আমার সাথে বল না, তোরা একবার আমার সাথে বল হরি বল। জগাই মাধাই বলছে, শোনো শোনো, আমাদের তো কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, আমরা কেন হরিনাম গাইব? হ্যাঁ, তুমি যদি ভালো চাও এখান হতে চলে যাও বলছি। কিন্তু নিত্যানন্দ প্রভু কি ছেড়ে দেওয়ার পাত্র মা? অত সহজে প্রভু ছেড়ে দেবেন না। তারা তো এসেছে হরিনাম বিলাবে বলে। তাই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, বল বল, তোরা একটিবার বল হরি বল, হরি বল। বল ভাই, একবার যদি এই হরি বল তোরা বলতে পারিস, কোনো দুঃখ তোদের স্পর্শ করতে পারবে না। হরি বল, হরি নিতাই গৌর হরি বল, হরি বল।
যেই না মুখে এই হরিবোল বলা, ওমা নিত্যানন্দ প্রভু যখন মুখে হরিবোল বলেছে, জগাই মাধাই আর থাকতে পারল না। মাধাই তার কলসির কানা ছুঁড়ে মারল নিতাইয়ের শিরে। হরিবোল। নিতাইয়ের শির কেটে রক্ত বেরোচ্ছে, সারা অঙ্গে রক্তে ভেসে গেছে, কিন্তু কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। তখন নিত্যানন্দ প্রভু বলছে, মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব? নিতাই গৌর হরিব। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? আমায় মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ মার আবার খাবো, আমি তবুও হরি নাম বিলাবো। তোরা উলুধ্বনি। মধু মাখা কৃষ্ণ তোরা তোরা মেরে ছোমার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বলে রে জগা, ওরে একবার হরি বলে রে জগা। ও ভাইরা, নিত্যানন্দ প্রভু তখন জগায়ের মাধাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ভাই ওরে একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বলি রে মাধা, তোদের কোনো দুঃখ রবে না। মেরে কলসির কানা, নিতাই তা গৌর বলে হরি কি বল। নাম দেব না? আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? হরি বল। এবার জগাই মাধাই যখন নিত্যানন্দর প্রভুর অঙ্গে আঘাত করলেন, ওদিকে মহাপ্রভু আর থাকতে পারল না, ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে জগাই মাধাইয়ের সম্মুখে। সাথে সাথে মহাপ্রভু আমার ডাক দিলেন সুদর্শন চক্রকে, সুদর্শন সুদর্শন। যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, তখন নিত্যানন্দ প্রভু বাধা দিয়ে বলছি, দাঁড়া ভাই, তুই তো কথা দিয়েছিস যে এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন বাবা, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন। সত্য, ত্রেতা, দাপর তিনটি যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ নয়। এই কলিযুগে অস্ত্র ধারণ করেছে কি অস্ত্র? না, নাম অস্ত্র। তাই তো সেই নাম অস্ত্র দিয়ে কলির জীবকে উদ্ধার করবে বলে আমার মহাপ্রভু এসেছে নবদ্বীপের মাঝে। তাই নিত্যানন্দ প্রভু বলছে, ভাই তুই কথা দিয়েছিস কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, তাহলে ক্রোধ সম্বরণ কর। তুই যদি সকলকে অস্ত্র ধারণ করিস, সকলকে অস্ত্র দিয়ে তোর ক্রোধ জন্মানোর চেষ্টা করিস ভাই, তাহলে কিন্তু কেউ উদ্ধার হবে না। এই বলে এদিকে জগাই মাধাইও স্থির থাকতে পারল না। মা আছাড় খেয়ে পড়েছে আমার গৌরহরি চরণ তলে। মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমরা অনেক অপরাধ করেছি, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও, সেই অন্যায় তুমি মার্জনা করে দাও প্রভু। তোমার ওই শ্রী চরণে আমাদের একটুখানি ঠাঁই দাও প্রভু।
দেখুন করুণাময়ীর করুণা হলো, মহাপ্রভু আর থাকতে পারলো না। তাই জগাই মাধাইকে কাছে ডেকে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা দাঁড়িয়ে না থেকে বল, দুটি বাহু তুলে একবার হরি বল বল। হরি বল হরি বল হরি বল রে, উলুধ্বনি হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, জয় রাধার মন হরি বল রে, জয় রাধার মন হরি বল। জয় রাধার উলুধ্বনি, মন নিতাই হরি গৌর হরি বল বল। রে, রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ জগাই আর মাধাইকে উদ্ধার করলেন। এবার জগাই মাধাইকে উদ্ধার করে প্রভু আমার কি করেছেন দেখুন, নাম প্রেমের ডালি মাথায় নিয়েছে, হরিনাম বিলাবে বলে সব জায়গায় মহাপ্রভু হরিনাম গেয়েছে। এবার ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার শ্রীবাস আঙ্গিনায় নাম সংকীর্তন শেষ করে প্রভু এলেন কোথায় না, নবদ্বীপের প্রত্যেকের দ্বারে দ্বারে, নবদ্বীপের মাঝে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলাচ্ছে। তা দেখি আজ সকল ভক্তগণ বলছে, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী, আমার সচি মাতার দুলালিয়া। একটু উলুধ্বনি দেবেন কেমন? দেখো নেচে নেচে যায়, নিতাই গৌর হরি বল। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সে যে সচি মাতার দুলালিয়া, দেখো নদী আর শ্রীগোড়া, আর ভক্ত মন চিত্ত চোরা, ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, আর ভক্ত মন চিত চরা, ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া, ভক্ত মন চিত্ত চরা, ভক্ত মনোহরা। দেখবেন মহাপ্রভুকে কিন্তু বিভিন্ন নামে মহাপ্রভুর ভক্তরা ডাকে, তাই তো? কেউ গোড়া বলে, কেউ গৌরাঙ্গ প্রভু বলে, কে চৈতন্য মহাপ্রভু বলে, বিভিন্ন নামে ডাকে। তা মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে, তিনি নবদ্বীপের পথে পথে নৃত্য করছে আর হরিনাম গাইছে। একবার করে মনের আনন্দে হাসছে, একবার করে কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে, তাই তো মাইরা? তা মহাপ্রভুর এরকম ভাব, কখনো হাসে কখনো কাঁদে। সে যে ক্ষণে হাসে ক্ষণে হাসে, সে যে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে গড়াগড়ি যায় সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই উলুধ্বনি। সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই একটু করতালি দিয়ে
গোরা নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। যখন মহাপ্রভু নদিয়ার পথে পথে নৃত্য করছে তখন মহাপ্রভুর ভক্তরা কিন্তু থাকতে পারলো না। আচ্ছা, এমন রূপ নিয়ে কেউ যদি হরিনাম গায় তাহলে কি ভক্তগণ থাকতে পারে মা? মহাপ্রভুর এত রূপ, সেই রূপেই যে ভক্তগণ পাগল হয়ে গেছে। হরি বল। তাই মহাপ্রভুকে যখন হরিনাম গাইতে দেখেছি সকলেই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনি করছে। তা চলুন সবাই মিলে বাহু তুলে আমরাও একটু হরিনাম গাইবো। সবাই বাহু তুলি। দেখো সচির দোলাল, আহা সচির দোলাল, আমার সচির দোলাল নৃত্য করে এই নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির গোরা নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। ও তার রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে, দেখো রাঙা পায়ে সোনার নুপুর, রুনু ঝুনু বাজে তাই কি বা শোভা পায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দোলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি বলো যদি ধ্বনি। আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি নেচে নেচে যায়। আমার সচি মাতার দোলালিয়া নেচে নেচে সত্যি যায়। মাতার দুলালি নেচে নেচে যায়। আহা সচি মাতার দোলালিয়া নেচে নেচে সত্যি যায়। মাতার দুলালি নেচে নেচে যায়। সচি মাতার দোলালিয়া আজ নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। বাসুদেব ঘোষ আজি করয়ে বিলাস, নব নব ভাবে গোরা হইলা প্রকাশ। বাসুদেব ঘোষ কহে ওরে যাই রে ভাবে ও বালাই যায়। বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায়। বাসুদেব ঘোষ কহে প্রভুর যাই রে ভাবে ও বালাই যায়। বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায়। বাসুদেব Teurtata kikitatta teurtata kikitatta denta denada dena kita deita ke denta kita da kata kita deita ke denta kita da kata kita deita ke denta urtata kikitatta teurtata kikitatta denta denada dena kita deita ke denta kita da kata kita deita ke denta kita da kata kita deita ke denta kita ঘোষ যাই রে ভাবে বালাই যায়। বাসুদেব takata kita takata kita takotti gerena kita 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 tak jha 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 dere kita tak dere kita jha kot dere kita tak dere kita jha kot dere kita tak dere kita takata kita takotti gerena kita kita tak jha 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 dere kita tak dere kita jha kot dere kita tak dere kita jha kot dere kita tak dere kota 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 gena ah kota kota gena dhokka dhakka dhakka dhenda ke dhatre ke thon ke thon na 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 dhana kota jana dena dena na dena 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 da dena 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 ke ja dena ke ja takka dhakka 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 ke thonga na takkam tak dena ke ja gendra gendra ke takkam tak dena ke ja dena takkam tak tak thoma ke dhakka dena dena ke thoma ke dena ke thoma ke ja ko de ke dena ke thoma ke ja কহে প্রভুর যাই রে ভাবে ও বালাই যায়। বাসুদেব ঘোষ
ঘোষ। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় গৌর। সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপের মাঝে আস্বাদন করলাম কিছু গৌর কথা। সেই নবদ্বীপচন্দ্র গৌরহরি শ্রীচরণে প্রণাম জানিয়ে গৌরহরির পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তা বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাবার আগে সবাই মিলে একটু গৌরহরি নাম গুণগান গাইব, কেমন? এই কলিযুগে হরিনাম ছাড়া তো কোনো কিছু নেই মা। তাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। বলি সেজন্য আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। মহাপ্রভু বললেন, যেজন আমার নাম গুণগান গায় সেজন আমার হয়ে যায়। এই যে এত কষ্ট করে আপনারাও এসেছেন এই হরিবাসরে, হ্যাঁ, কিসের জন্য মা? না আমার মতো অধমের মুখে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তা আপনারা কিন্তু হরি নামে ডুবতে পেরেছেন বলে এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছেন। এই জায়গাটা সবার ভাগ্যে কিন্তু জোটে না, তাই তো মাইরা? আপনারা সংসারের কাজ ফেলে এসেছেন এই সুন্দর মহতী হরিবাসরে। তা যে বাবা আমার এই হরিনাম যজ্ঞ করাচ্ছেন তার চরণে আগে প্রণাম জানাবো, কেননা তিনি এই সুযোগ না করলে হয়তো এত এত ভক্তের সমাগম এখানে হতো না। তিনি করেছেন বলেই কিন্তু আজ আপনারা এখানে এসেছেন, এত এত ভক্তের সেবা হবে এখানে, খুব ভালো লাগছে। তা সবাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, বাবা যেন সারা জীবন এইভাবেই এই হরিনাম যজ্ঞকে চালিয়ে যেতে পারে। সবাই মিলে ভগবানের কাছে আপনারা এটাই প্রার্থনা করবেন। দেখুন, যেখানে ভগবানের নাম কীর্তন করা হয় সেখানে স্বয়ং ভগবান কিন্তু নেমে আসে, তাই তো মা? তা চলুন সবাই মিলে আমরা যখন এখানে এসে একত্রিত হয়েছি সবাই দুটি বাহু তুলে একবার গাইব। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ অনুধ্বনি গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সেই মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবন ধাম। আচ্ছা বলুন তো বাবা, নবদ্বীপে গেলে সবার মুখে কি, সবাই কি বলে? নবদ্বীপে গেছেন কেউ? অনেকেই গেছেন। তা নবদ্বীপে গেলে সবাই কি বলে গো? হ্যাঁ, জয়নি তাই। নবদ্বীপে গেলে দেখবেন সবার মুখে কিন্তু এক কথা, হরে কৃষ্ণ বলে তো, হরে কৃষ্ণ। সবাই কিন্তু এক কথা বলে, হরে কৃষ্ণ। যেখানেই যাবেন নবদ্বীপে সবার মুখে এক কথা, হরে কৃষ্ণ। তা এই যে নবদ্বীপ গেলে যেমন হরে কৃষ্ণ বলে, বৃন্দাবনে গেলে সেরকম কি বলে মা? এটা সবার জানা আছে না? বৃন্দাবনে গেছেন তো, অনেকেই গেছেন বৃন্দাবনে। তা বৃন্দাবনে গিয়ে দেখবেন সবার মুখে কিন্তু এক কথা, রাধে রাধে। তা আমরা তো বৃন্দাবন এসেছি, কারা কারা বৃন্দাবনে এসেছি একটু হাত তুলবেন দেখি। বাহ, অনেকেই আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি এখনো। তা যারা হাত তুললেন না তারা হয়তো ভাবছেন যে টাকা পয়সা দিয়ে বৃন্দাবনে যেতে হবে, তো তার জন্য হাতগুলো তুলবো না। সেটা নয় মা, মন যদি নিয়ে যেতে পারেন তাতেই বৃন্দাবন দর্শন হবে। আপনি টাকা খরচা করে বৃন্দাবনে যান না কেন, যদি মন যদি ঘরের মধ্যে পড়ে থাকে, সংসারের কাজে পড়ে থাকে, যে আমার স্বামী কি করছে, ছেলে কি করছে, বৃন্দাবন গেলে কোনো লাভ হবে? হবে বাবা, কোনো লাভ হবে না। মন যদি ঘরের কাজে পড়ে থাকে বৃন্দাবন গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধা নামের মহিমায়, যদি রাধা নামীর চরণে, রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এক মনে রাধারানীর চরণাশ্রয় করে রাধা নাম জপ করতে পারেন, এখান থেকে আপনার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তা বৃন্দাবনে গেলে সবাই তো রাধা রাধা বলে। আচ্ছা, রাধা নাম করলে কি সত্যি কোনো লাভ হয় মা? হয়? সবার মুখে শুনেছি যে রাধা নাম গাইলে নাকি রাধারানীর কৃপা হয়, এটা কি সত্যি বাবা? দেখুন, আগে জানবো যে রাধা নামের মহিমাটা কি। রাধা নামের মহিমা কি না জানলে আমরা মনটাকে নিয়ে যেতে পারবো না সেখানে। যদি রাধা নামের মহিমা কি, রাধা নাম করলে কোনো সত্যি লাভ হয় কিনা যদি জানতে পারি, তাহলে এই মনকেও আমরা নিয়ে যেতে পারবো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে দেখুন রাধা নামের কি মহিমা। ও মাইরা, রাধা নাম করলে কি হয় একটু মন দিয়ে আস্বাদন করুন কেমন। তা এক ভক্ত কিছু অর্থ নিয়ে মনে মনে চিন্তা করছে, তার কাছে কিছু টাকা আছে, তো সে টাকা নিয়ে চিন্তা করছে যে আমি বৃন্দাবনে যাব। সবাই বলে বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে কারো নাকি খাবার অভাব হয় না। তা আমিও যাব, আমিও সে বৃন্দাবনে গিয়ে রাধা নাম করব, দেখবো আমার খাবার জোটে কিনা। হরি বল। এবার সেই ভক্ত কি করেছে বাবা, কিছু টাকা নিয়ে বৃন্দাবনে যাত্রা করলেন। কিছু টাকা নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায় না, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। এবার বৃন্দাবন ধামে যখন পৌঁছেছে, এসে নির্জনে বসে বসে সেই ভক্ত রাধা নাম গাইছে। রাধা নাম গাইছে, চিন্তা করছে এত দেরি হয়ে গেল, কই আমার তো এখনো খাবার জুটলো না। সবাই তো বলে যে রাধা নাম করলে নাকি বৃন্দাবনে কারো খাবার অভাব হয় না, তো আমার তো এখনো খাবার জুটলো না। ওমাইরা দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেই ভক্তের খাবার তখনো পর্যন্ত জুটলো না। এবার এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে, এসে বলছে কি হয়েছে বাবা? বলি তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? ওমা, সেই ভক্তর তো খুব খিদে পেয়েছে। এবার খিদের জ্বালা যদি পেটের মধ্যে থাকে, ভগবানের নাম গাইতে ভালো লাগবে মা? হ্যাঁ,
তা সেই ভক্ত ক্ষীণ স্বরে রাধা নাম করছে, খিদের জ্বালা পেটের মধ্যে আছে, এবার ক্ষীণ স্বরে রাধা নাম গাইছে। তখন সেই সাধু বলছে, তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো, কি হয়েছে তোমার? সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে এখানে বসে রাধা নাম করছি, তা সকলের মুখে শুনেছি যে বৃন্দাবনে এসে যদি কেউ রাধা নাম গায় তার নাকি খাবারের অভাব হয় না। তা সকাল থেকে রাত হয়ে গেল, এখনো তো আমার খাবার জুটলো না। তখন সে সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এসেছো। হ্যাঁ, তুমি যদি রাধারানীকে পরীক্ষা করতে আসো কোনোদিন তোমার খাবার জুটবে না। এক কাজ করো, তোমার কাছে যা অর্থ আছে, যা টাকা পয়সা আছে, সব কোনো দরিদ্রকে দান করে দাও, আর এখানে বসে এক মনে রাধা নাম করো, দেখবে তোমারও খাবার জুটবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সেই সাধুর কথা শুনে ভক্ত কি করেছে বাবা, তার কাছে যা টাকা পয়সা ছিল এক দরিদ্রকে দান করে দিলেন। সেই দরিদ্রকে দান করে দিয়ে একাকী নির্জনে বসে বসে এক মনে সেই ভক্ত রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। নিতাই গৌর হরি বল। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। যে জনে রাধা নামে মন সেধেছে, যে জনে রাধা নামে মন সেধেছে, সদাই জপে রাধা রাধা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা। সেই ভক্ত নির্জনে বসে বসে রাধা নাম গাইছে। এক মনে রাধা নাম গাইতে গাইতে হঠাৎ একটি মেয়ে এসে দাঁড়িয়েছে তার কাছে। সেই মেয়েটির হাতে ভোজনের পাত্র। এসে বলছে, এই যে বাবা, বলি তুমি এখানে রাধা নাম গাইছো, এক কাজ করো, আমার কাছে কিছু খাবার আছে, সেই খাবার তুমি খেয়ে নাও। এবার খিদের জ্বালায় পেটের মধ্যে আছে মা, সেই খিদের জ্বালায় তাড়াতাড়ি করে সেই মেয়েটির কাছে খাবারগুলি নিয়ে ওই ভক্ত খেয়ে নিল। এবার পেট পরিপূর্ণ করে এক মনে রাধা নাম গাইতে গাইতে সেই ভক্ত সেখানেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন তার ঘুম ভেঙে গেল, তখন মনে পড়ে গেল সেই মেয়েটির কথা। তাই সে ভক্ত মনে মনে চিন্তা করছে, আমি এ কি করলাম, বৃন্দাবনেশ্বরী রাধারানীকে আমি পরীক্ষা করতে এলাম, চিনতে পারলাম না ওই বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে থেকে গেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বোঝা গেল বাবা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি ফল হয়। ভগবান বলেছেন, সারা দিনে কেউ যদি আমার নাম সারা দিন উচ্চারণ করে, অর্থাৎ কৃষ্ণ 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 যদি সারা দিন বলে, আমি তাতে যত না সন্তুষ্ট হই, কেউ যদি দিনান্তে একটিবার রাধা নাম উচ্চারণ করে তাতে দ্বিগুণ বেশি আমি সন্তুষ্ট হই। নিতাই গৌর হরি বল। কেননা ভগবান শ্রীকৃষ্ণের এই রাধা নাম বড় প্রিয় মা। কোন ভক্ত যদি রা শব্দ উচ্চারণ করে, ভগবান সেই ভক্তের কাছে ছুটে গিয়ে দাঁড়ায় কখন সে ধা শব্দ উচ্চারণ করবেন। কেননা রাধা রানীর নাম বড় প্রিয় গোবিন্দের। তাই চলুন আগে গোবিন্দের কৃপা পেতে গেলে রাধা রানীর ভজনা করতে হবে মা। তা সে রাধা রানীর ভজনা করব, সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায়
মধুর বৃন্দাবনে। উলুধ্বনি। রাধে কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। সবাই একটু করতালি দিয়ে। উলুধ্বনি। আমরা বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। বৃন্দাবনের পথে যাব ব্রজধ্বনি মেখে নেব। ওই বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব ব্রজধ্বনি মেখে নেব। আর হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। আজ হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। সবাই একটু বাহু তুলে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা সবার এখনো হাত উঠলো না কেন? বৃন্দাবন যেতে ভালো লাগছে না? কি গো পেছনের বাবারা বৃন্দাবন যাবেন? হ্যাঁ বলে বৃন্দাবনেই তো এসেছি। তা বৃন্দাবনে যখন এসেছি একটু হাতগুলো তো তুলে রাধা নাম করতে হবে। আগেই বলেছি যে বৃন্দাবন এলে কিন্তু রাধা নাম গাইতেই হবে, কেননা বৃন্দাবনে যারা গেছেন তারা জানবেন যে সবার মুখে এক কথা, রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা বলুন তো ভগবান কোথায় থাকে? ওমা কোথায় থাকে ভগবান? একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি থাকেন কোথায়? তা উত্তরে তখন ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। নিতাই গৌর হরি বল হরি। তাহলে বোঝা গেছে মা ভগবান কোথায় থাকে। এই যে এতক্ষণ ধরে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে কৃষ্ণ নাম হরি নাম গাইছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আচ্ছা এই জায়গাটার নাম কি গো? জুলকাপুর? সে তো আগে ছিল, এখন কি হয়েছে? হ্যাঁ কি? বৃন্দাবন ধাম। বাহ, তা সেই জুলকাপুর তো বৃন্দাবন ধামে তৈরি হয়েছে, তাই তো? তা যখন বৃন্দাবন ধামে তৈরি হয়েছে সবাইকে কিন্তু রাধা নাম গাইতে হবে। একবার হাতগুলো তুলুন, এটা আমার অনুরোধ। সবাই বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওরে
ওরে চলো যাই মধুর বৃন্দাবন। সবাই বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবন। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আজ চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে। আজ চলো না যাই বৃন্দাবনে। বলিয়ে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই তো নয়? এই যে এখানে এসেছি, এখানে দাঁড়িয়ে যদি মনে করি যে আপনাদের মতো ভক্তের কৃপা ছাড়া, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়া আমি এখানে দাঁড়িয়ে হরিনাম গাইব, সেটা কিন্তু কখনই সম্ভব হবে না। হরিবল। এখানে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ নাম হরিনাম গাইবার জন্যও কিন্তু আপনাদের মতো ভক্তের আশীর্বাদ, ভক্তের কৃপার প্রয়োজন। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি যেন এই হরিবাসে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা, হরি কথা যে বলতে পারি। সকল ভক্তের শ্রীচরণে প্রণাম করে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু দেখুন বাবা, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের কন্যা বা বোন বলে আপনারা ক্ষমা করে দেবেন, কেননা মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। হরিবল। তাই সকলের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন সবাই মিলে এবার আমরা লীলায় প্রবেশ করব। তা আজকের বিষয়বস্তু হলো ভগবান কৃষ্ণকে গোষ্ঠে নিয়ে গিয়ে যোগী বেশে আজ রাধা গোবিন্দের মিলন করাবো। একটু মন দিয়ে আস্বাদন করবেন। মন যদি চঞ্চল হয়ে যায় কিচ্ছু বুঝতে পারবেন না। দেহের মধ্যে, এই দেহটার মধ্যে রাজা হলো এই মন, আর সেই মন যদি চঞ্চল হয়ে যায় কিছু বুঝতে পারবেন না। হরি বল। তাই একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে মনটাকে এখানে রাখতে হবে, কেমন? হরি বল। তা দেখুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তা একদিন নন্দালয়ে মা যশোদা গোবিন্দকে কোলের মধ্যে বসিয়ে ক্ষীর সর লবণী ভোজন করাচ্ছে। আর গোবিন্দ আমার সে মায়ের কোলে বসে আজ মনের আনন্দে ভোজন করছে। বসিয়া মায়ের কোলে আজ ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বলে মা গো আমি আজ চড়াবো বাছর। বলে মা গো আমি চড়াবো বাছর। নিতাই গৌর হরি বল, হরি বল। চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছুর। আমায় পড়াইয়া দাও মাধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া।
আমার চরণেতে বাঁধো মা নূপুর গো, আমার চরণেতে বাঁধো মা নূপুর, আমি নেচে নেচে যাব মা, ধ্বনি নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা, আমি নেচে নেচে যাব মা, ওই গজরা খালির সনে নেচে নেচে যাব মা, ওই গজরাজ হাতির সনে নেচে নেচে যাব মা, ওই ব্রজরা খালের সনে নেচে নেচে যাব মা। চরণেতে বাঁধো মা নূপুর। হরি বল। তাই মায়ের কোলে বসে সে নন্দালয়ে আজ গোবিন্দ ক্ষীর স্বর নবনী ভোজন করছেন। ওমা মনের আনন্দে মায়ের কোলে বসে ভোজন করছে। ঠিক এমন সময় যত সখাবৃন্দ দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, বলে কানাই, ও কানাই, কানাই রে। বলি অনেকখানি বেলা হয়ে গেছে ভাই, গোষ্ঠে যাবি না ভাই? একবার চেয়ে দেখ কতখানি বেলা হয়েছে। ওমা শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে ডেকে বলছে কানাই, ওরে ও কানাই আরে, গোষ্ঠে যাবি কি না রে, বেলা যে যাই বয়ে যায়। বলুন ধ্বনি ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যায়। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবে গৌর হরি হরি রে, বেলা যে যাই বয়ে যায়। ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাই, ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাই, দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাই। কানাই রে, কানাই রে, সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাই। ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কি না রে, বেলা যে যাই বয়ে যায়। বেলা যে যাই বয়ে যায়, বেলা যে যাই বয়ে যায়। বেলা যে যাই বয়ে যায়। শ্রীরাম সুদাম দাম বসুদাম বলছে কানাই, এই ভাই কানাই, একবার ভালো করে চেয়ে দেখ কতখানি বেলা হয়ে গেছে। বলি তুই গোষ্ঠে যাবি না ভাই? চল ভাই চল, আর তুই দেরি করিস না, এবার আমরা গোষ্ঠে যাব, অনেক বেলা হয়ে গেছে ভাই। গোবিন্দ বলছে মা ওই দেখো শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়িয়ে আছে, এক কাজ করো, এবার তো আমি গোষ্ঠে যাব মা, তাহলে তুমি এক কাজ করো, আজ তুমি তোমার মনের মতো করে নিজের হাতে করে আমায় সাজিয়ে দাও। আমি আমি শ্রীরাম সুদাম সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠে যাব মা, আর গোষ্ঠে গিয়ে আমি বিনোদ খেলা খেলবো। তুমি দেরি করো না, তোমার মনের মতো করে তুমি সাজিয়ে দাও। এবার শ্রীরাম মা যশোদার কাছে এসে দাঁড়িয়েছে, বলে ও মা দাও দাও, তোমার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও, আর দেরি করে দিও না মা, অনেকখানি বেলা হয়ে গেছে। তখন মা নন্দরানী বলছে শ্রীরাম রে, ওরে শ্রীরাম, আজ আমার গোপালকে আমি গোষ্ঠে দিতে পারবো না, আজকে আমার গোপালকে আমি বিদায় দিতে পারবো না। কেননা আজ আমি কুস্বপ্ন দেখেছি। ওরে আমি কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। নিতাই গৌর হরি স্বপ্ন বল। দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। আমি কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই
বলাইয়ের সাথে। কুস্বপ্ন দেখেছি রাতে, কানাই নাই বলাইয়ের সাথে। তাই বিদায় দিতে আমার মন নাহি চাই রে, শ্রীরাম বিদায় দিতে মন নাহি চাই। তাই বিদায় দিতে মন নাহি চাই রে, বিদায় দিতে মন নাহি চাই। ওরে শ্রীরাম বিদায় দিতে আমার মন নাহি চাই রে, শ্রীরাম বিদায় দিতে মন নাহি চাই। ওরে বিদায় দিতে মন নাহি চাই। আজকার মতো তোরাই যাবে। ওরে আজিকার মতো তোরাই জানি। দেখুন বাবা, যশোদা মা আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম আজ তো গোপালকে বিদায় দিতে আমার মন চাইছে না বাবা, তা আমি কি বলি, ওরে আজকার মতো তোরাই যারে, আজিকার মতো তোরাই জানি। আমার গোপাল বিদায় দেব না রে, আজকার মতো তোরাই যারে। আমার গোপাল বিদায় দেব না রে, আজিকার মতো তোরাই জানি। আমার গোপাল বিদায় দেব না রে, আজকার মতো তোরাই যারে। তাই বিদায় দিতে মন নাহি চাই। ওরে শ্রীরাম যা বাবা যা, আজকের মতো তোরাই যা, আমার গোপালকে আমি গোষ্ঠে আজ দিতে পারবো না বাবা। আমার মন যে আজ গোপালকে বিদায় দিতে চাইছে না বাবা, আজকের মতো তোরাই যা। তখন শ্রীরাম বলছে, মা আস্তে কথা নয়। শ্রীরাম বলছে, মা গো তুমি তোমার গোপালকে বিদায় দিতে চাইছো না তো, কিন্তু জানো মা আমরা তোমার গোপালের সাথে কত খেলা খেলি। ও মা, তোমার গোপালকে নিয়ে গোষ্ঠে গিয়ে আমরা কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে সেখানে কত লোক আসে। ও মা শুনবে, তোমার গোপালের খেলা দেখতে কারা কারা সেখানে আসে শুনবে মা? তবে শোনো, তোমার গোপালকে নিয়ে গিয়ে সেই গোষ্ঠে গিয়ে আমরা খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে জানো? হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র ওই পড়ি। হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি, চতুর্মুখী মন্ত্র আবার সদায় সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। সদাই নিতাই জপই গৌর রাম হরি নাম, সদাই জপই রাম নাম। মাগো সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। সদাই জপই রাম নাম, মাগো সদাই জপই রাম নাম। ওই স্বর্গ হতে ওই রাবতে আসে গো মা বজ্র স্বর্গ হাতে। হতে ওই রাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ওই রাবতে আসে গো মা বজ্র হাতে। স্বর্গ হতে ওই রাবতে আসে গোমা বজ্র বলি হাতে। তারে দেখে মাগো তারে দেখে পলাই মাতরাসি, তারে দেখে পলাই মাতরাসি। আমরা তারে দেখে পলাই মাতরাসি, আমরা তারে দেখে পলাই মাতরাসি। বলি তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা। তারে আমরা চিনি না মা। বলো কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি সে না যে কোন মা। দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না তারে মা। দেখে পলাই মাতরাসি। শোনো মা, তোমার গোপালকে নিয়ে গিয়ে আমরা কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে জানো? একটা লোক আসে হংসের ওপর চেপে, তার চারটে মুখ, আর সেই চার মুখে সদা সর্বদাই সে রাম নাম জপ করে। ওমা আর শুনবে, তোমার গোপালের খেলা দেখতে আর কি আসে জানো মা? একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, তার সারা দেহ ছাই ভস্ম মাখা।
আর মাথায় তার জটা। ওমা, তারে কেমন দেখতে জানো? বলি তোমার গোপালের খেলা দেখতে আসে ওই ষাঁড়ের পিঠে চেপে, তারে কেমন দেখতে জানো মা? তবে শোনো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের ওমা, মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, মাগো ঠিক দাদা বলাইয়ের যদি মতো, শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের যদি মতো। শিরে বলো জটা না টনি, থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের যদি মতো। শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের যদি মতো। শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। শোনো শোনো, তোমার গোপালের যে খেলা দেখতে আসে ওই ষাঁড়ের পিঠে চেপে, তারে দেখতে ঠিক দাদা বলরামের মতো। যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। যদি তার মাথায় জটা না থাকতো মা, তারে দেখতে একবারে আমাদের দাদা বলরামের মতো। ও মা, আর শুনবে মা, তোমার গোপালের খেলা দেখতে কি আসে? তবে শোনো, তার সাথে একটা নারী আসে, যে ষাঁড়ের পিঠে চেপে আসে তার সাথে একটা নারীও আসে। সেই নারীর আবার এত রূপ, সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলে নিয়ে দর্শক করে, সে নবনী খাওয়ায়। ওমা, তারে কেমন দেখতে জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার বলে মতো, ঠিক যেন মা তোমার মতো। ঠিক যেন মা তোমার যদি মতো। দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার যদি মতো। দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার মতো। সেই ষাঁড়ের পিঠে যে লোকটা আসে না, তার সাথে একজন আসে, তার আবার এত রূপ, সারা বনভূমি আলোয় আলোকিত করে দেয়। আর দর্শক করে তোমার গোপালকে কোলের মধ্যে বসিয়ে সে ক্ষীর সর নবনী ভোজন করায়। ওমা, তার যদি 10টা হাত না থাকতো না, তাহলে তারে দেখতে যে তোমার মতোই হতো মা। হরি বল। এবার শুনলে তোমার গোপালের সাথে কত খেলা আমরা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে সেখানে। বলি তাও তোমার গোপালকে বিদায় দেবে না? তখন মা নন্দরানী বলছে, শ্রীরাম রে, জানিস বাবা, গোপাল আমার বড় সাধনার ফল। ওরে, যখন আমার গোপালকে আমি কোলে পাইনি, তখন কোনো ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না। আর আজ কত ভিখারি দ্বারে কর পেতে দাঁড়িয়ে থাকে ভিক্ষা নেওয়ার জন্য। কত চতুরানন, কত পঞ্চানন দাঁড়িয়ে সে ডাক দেয়, বলে মা, ও মা, ভিক্ষা দাও মা। জানি শ্রীরাম, আমি সেই ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য নিয়ে যাই, কিন্তু সেই ভিখারিকে যখন ভিক্ষা দিতে যাই, সেই ভিখারি আমায় বলে উঠল, মা, ও মা, মাগো, তোর কোল জোড়া ধন মানিক রতন বলি দে মায়া মার কোলে। তোর নিতাই গৌর কলি হরি জোড়া বল, হরি বল। ধন মানিক রতন দে মায় আমার কোলে। তোরই কোল জোড়া ধন মানিক রতন বলি দে মায় আমার কোলে। তোর কলি জোড়া ধন মানিক রতন দে মায় আমার কোলে। আমার তাপিতে অঙ্গ শীতল করি গোপাল কোলে কোলে। আমার তাপে তঙ্গ শীতল করি গোপাল কোলে করে। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি ওরে গোপাল কোলে কোলে। তোর কলি জোড়া ধন তাই গৌর হরি মানিক বল। রতন দে মায় আমার কোলে। তোরই কোল জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। ওরে জানিস, জানিস শ্রীরাম, সেই ভিখারি
আমার গোপালকে কোলে নিতে চায়, কিন্তু আমি তো তাকে তার কোলে দেব না। এবার ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম খালি হাতে ফিরে গেলে যদি আমার গোপালের কোনো অমঙ্গল হয়। তাই জানিস বাবা, ওরে শ্রীরাম রে, আমি যখন আমার গোপালের অঙ্গের ধুলাগুলি ঝেড়ে সেই ভিখারির কোলের মধ্যে দিয়েছি, অমনি সেই ভিখারির সাথে সাথেই বলে উঠলো, মা, ও মা, বলি অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ছেড়ো নামা, এই অঙ্গের ধুলা ঝেড়ো না মা, নানায় অঙ্গের ধুলা ছেড়ো নামা, ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না। ওই ধুলার লাগি হরি বল, হরি ছাড়া বল। অঙ্গের ধুলা ছেড়ো নামা, ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো নামা। ওরে শ্রীরাম রে, এবার যখন সেই ভিখারির কোলে আমার গোপালকে আমি দিয়েছি, জানিস শ্রীরাম, সেই ভিখারির সাথে আমার গোপালও যে এক হয়ে গেল। হরি বল। তাই আমার গোপালকে আমি অনেক কষ্ট করে আবার আমার কোলে পেলাম। হরি শ্রীরাম, আজকের মতো তোরাই যা। জানিস বাবা, আমার গোপাল আমার বড় সাধনার ফল। আজকে আমার বিদায় দিতে মন চাইছে না, আজকে তোরাই গোষ্ঠে যা বাবা, আমার গোপালকে আমি বিদায় দিতে পারবো না। শ্রীরাম রে, অনেক কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। গোপাল আমার বড় সাধনার ফল। কত সাধনা করে, কত কষ্ট করে তবে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। শ্রীরাম বলছে, বলো মা, বলো, তুমি কত কষ্ট করে তোমার গোপালকে পেয়েছিলে? মা যশোদা বলছে, শুনবি শ্রীরাম, তবে শোন, কত কষ্ট করার ফলে আমার গোপাল আমার কাছে এসেছে। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম আমি নিতাই গৌর, হরি বল, হরি বল। সাগরেতে ঢেলে ছিলাম গা, আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা, আমি 7 জন্ম সাগরেতে ঢেলে ছিলাম গা, বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা। শ্রীরাম রে, তবে তো হয়েছে আমি গোপাল ধনের মা। ওরে শ্রীরামে, তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। ওরে তবে তো হয়েছে আমি গোপাল ধনের মা। আমি কাটিয়া এই দেহের মাংস করেছিলাম দান। আমি কাটিয়া নিতাই দেহের গৌর, হরি বল। মাংস করেছিলাম দান, আমি কাটিয়া এই দেহের মাংস করেছিলাম দান। আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান, ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। গোপাল বড় সাধনার ফল, কত সাধনা তারে কোলে পেলাম। নিতাই গৌর, হরি বল, হরি বল। তা হ্যাঁ গো বাবা, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন? সত্যযুগে। সত্যযুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ।
তা একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন। সেই ব্রাহ্মণের বেশ ধারণ করে ধরামায়ের কুটিরে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এসে ডাক দেয়, মা, মাগো, বাড়িতে কেউ আছো মা? বলি, আজ আমি 3 দিন উপবাস, আমায় কিছু সেবা দিতে পারবে মা? ধরামা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে। বলে, অতিথি আসুন, আসুন অতিথি, আমি আপনার সেবা দেব। আপনি আপনি ভেতরে একটু অপেক্ষা করুন, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, স্বামী এলে আপনার সেবার ব্যবস্থা আমি করব। এই বলে ধরামা সেই অতিথিকে কুটিরের ভেতরে বসিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে, কখন তার স্বামী ফিরে আসবে। এবার ধরামা দেখেছে তার স্বামী ভিক্ষা থেকে ফিরে আসছে। এদিকে ভক্তের ভগবান কি করেছে দেখুন বাবা। যখন দ্রোণ ভিক্ষার ঝুলি নিয়ে পথ চলছে, তখন ভগবান সেই ভিক্ষার ঝুলি থেকে তণ্ডুল হরণ করে নিয়েছে। হরিব। এবার দ্রোণ এসে দাঁড়িয়েছে ধরামায়ের সম্মুখে। ধরামা তখন তাড়াতাড়ি করে বলছে, স্বামী, ও স্বামী, তুমি তাড়াতাড়ি আমায় তণ্ডুল দাও। বলি, আমাদের কুটিরে এক অতিথি বসে আছে, আজ আমরা দুজনে মিলে সেই অতিথির সেবা করাবো, আমরা ভক্তি ভরে সেই অতিথির সেবা দেব, দাও, তুমি তাড়াতাড়ি করে তণ্ডুল দাও। ওমা, যখন সেই ভিক্ষার ঝুলির মধ্যে হাত দিতে যাবে, দেখে এক দানাও ভিক্ষা নেই। নিতাই গৌর হরি বল হরি। দ্রোণ চিন্তা করছে, আজ তো আমায় আর কেউ ভিক্ষা দেবে না, তাহলে কি আমরা অতিথির সেবা করাতে পারবো না? তখন ধরামা কি করেছে, তার স্বামীকে কুটিরের মধ্যে বসিয়ে নিজেই বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে। কিন্তু মাগো, কোনো দ্বারেও এক দানাও মা আমার ভিক্ষা পেল না। ধরামা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখন এই প্রাণও আমি আর রাখবো না। তাই মা আমার চলেছে যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে। হরি বল। এদিকে ভক্তের ভগবান, তিনি তো অন্তরে সব জানতে পারে মা। যখন ধরামায়ের অন্তরের ভাব জানতে পেরেছে, ভগবান আর থাকতে পারল না, নিজে এক ফলওয়ালার বেশ ধারণ করেছেন। স্বয়ং ভগবান নিজে নেমে এসে এক ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়ে চলেছে। ফল চাই ফল, ফল চাই ফল, ফল চাই গো ফল। সে পথ চলছে আর মনের আনন্দে গাইছে, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। উলুধ্বনি। তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ওগো নগরবাসিনী। আমি ফলের ডালা, দেখো ফলের ডালা, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা নিতাই ফল গৌর হরি নেবে বল। গো, ওগো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ওগো নগরবাসিনী। ও ফলওয়ালা, এদিকে সেদিকে। ও মাইরা, সে ফলের ডালা মাথায় নিয়ে ফলওয়ালা মনের আনন্দে পথ চলছে আর গাইছে, তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ওগো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ওগো নগরবাসিনী। ধরামা ডাক দিয়ে বলছে, ফলওয়ালা এদিকে এসো এদিকে। বলি, আমি আজ তোমার কাছে ফল নেব, তুমি আমায় ফল দিতে পারবে তো? বলে, কেন দেব না, ফল দেবার জন্যই তো আমি এসেছি, তুমি আমাকে করি দাও, আমি তোমায় ফল দেব। ধরামা বলছে, কিন্তু ফলওয়ালা, আমার কাছে কোনো করি নেই। ফলওয়ালা বলছে, শোনো, ধারে কিন্তু আমি তোমায় ফল দিতে পারবো না, তা করি যদি না থাকে
তুমি এক কাজ করো, তুমি কোনো কিছু আমার কাছে বাধা রেখে যাও, তাহলে আমি তোমায় ফল দেব। ধরা মা বলছে, কিন্তু ফলওয়ালা, আমার কাছে তো কোনো কিচ্ছু নেই, আমি তোমার কাছে কি বাধা রাখবো বলো? ফলওয়ালা বলছে, বেশ, তবে শোনো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে? ধরা মা করজোড়ে বলছে, বেশ, বলো তুমি আমার কাছে কি চাও বলো। ফলওয়ালা বলছে, তবে শোনো, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখতে পারো, তাহলে আমি তোমায় দুটি ফল দিতে পারি। হরি বল। ধরা মা চিন্তা করছে, আমার এই রূপ যৌবন যদি অতিথি সেবায় লাগে, তাহলে আমি তাই দিতে রাজি। তাই ধরা মা তার বাম স্তন কেটে সেই ফলওয়ালার কাছে দিলে, আর ওই ফলওয়ালার কাছে দুটি ফল নিয়ে মনের আনন্দে চলেছে অতিথির সেবা করাবে বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মায়েরা, ধরা মা সেই দুটি ফল নিয়ে যখন অতিথির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, বলে, নাও অতিথি, নাও, ফল তুমি ভোজন করো অতিথি। যেই না সেই ফল দুটি দিতে যাবে, হঠাৎ দু ফোঁটা রুধির ঝরে পড়ল ওই অতিথির সম্মুখে। সাথে সাথে সেই অতিথি বলে উঠল, ছি মা, ছি, তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিচ্ছ? না মা, আর আমি তোমার গৃহে সেবা করব না। আর যে তোমার গৃহে আমার সেবা হলো না মা, আমি তোমার গৃহে আর সেবা কোনো মতেই করব না। তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিয়েছ। ধরা মা কেঁদে কেঁদে বলছি, অতিথি, আমি অসুচি নই, আমি অসুচি নই অতিথি। আমি তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে তোমার জন্য এই ফল দুটি আমি এনেছি। নাও অতিথি, নাও, তুমি তুমি এই ফল ভোজন করো, আর তুমি দাঁড়িয়ে থেকো না অতিথি, এই ফল তুমি ভোজন করো অতিথি। ভগবান আর থাকতে পারলো না। ভগবান সব কিছু সহ্য করতে পারে মা, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। ধরা মায়ের সম্মুখে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বলে, মা, অতিথির সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো মা, তবে তুমি বলো, ও মা, তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো মা, বলো তুমি আমার কাছে কি চাও? ধরা মা করজোড়ে বলছি, অতিথি, আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু, পর জন্মে আমি যেন তোমাকে সন্তান রূপে পাই প্রভু। বলে, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, পর জন্মে আমি তোমার সন্তান হয়ে আসব। আমি তোমায় কথা দিলাম মা, তোমার যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব, ওই যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব। বলে, জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। এ জন্মে তাই গৌর হরি বল। জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। দেখুন বাবা, ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। দেখুন,